শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল কিলিং, বিচার বিভাগীয় হত্যা করেছে। এই হত্যাকাণ্ড, এই ফাঁসির যে অন্যায়, অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করা এই কাজগুলো করছেন। এবং সবচাইতে মজার যে ব্যাপারটা হলো এবং দুঃখজনক ব্যাপারটাও, তারা তাদের কিছু ছেলেপেলে দিয়ে অনলাইনে অনেক আপনার কি ফেসবুক, অনলাইন মানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, কটূক্তি, কুরুচিপূর্ণ কথা লাগামহীনভাবে বলার জন্য তারা তৈরি করেছে। এরা মিথ্যাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত, এটা বলে শেষ করা যাবে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই কাজটা তারা করে যাচ্ছে। আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি, আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে। ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিরোধী যুগ, যুক্তি বিরোধী যুগ। ওটাকেই মধ্যযুগ বলে। মানে ইউরোপের মধ্যযুগ। ইউরোপকে এরা সবাই খ্রিস্টান। পাদ্রীরা, কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতেন এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতেন, অর্থ নিতেন। ওই পাদ্রী সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দেওয়া হতো যাতে সরাসরি সে বেহেশতে চলে যায়। এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে। ইউরোপে এই জিনিসটি হয়েছে। মানুষ এত অন্ধ ছিল ওই সময়, এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। এবং কোনো বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে, হত্যা করা হয়েছে পাদ্রীর নির্দেশে। কিন্তু ইসলামে কিন্তু কোনো বৈজ্ঞানিক সত্যের কারণে কোনো বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি। এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ধর্মের, ইসলামের।